আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রাব্বি কাউসার, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে আমাদের বাড়িতে দেখেন আজকে কি কি কাজ হইতেছে। তো গতকালকে আব্বা এই নেটগুলা কিনে আনছে। আর কেন কিনে আনছে দেখেন, এখানে আমাদের হাঁসের বাচ্চার ঘর বানানো হইতেছে। তো এখানে আমাদের মোট 6টা পিলার গাড়া হয়েছে। এর উপরে দিবে বাঁশ, বাঁশের উপর থাকবে একটা মাচা, মাচার উপর থাকবে এই বিভিন্ন ধরনের লাকড়ি। কারণ দেখা গেছে বর্ষাকালীন সিজনে কি হয়, খড়ির দারুণ একটা অভাব পড়ে। তো এই অভাব দূর করতে যদি লাকড়ি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে দেখা যায় যে আর কোনো সমস্যাই হয় না। তো আমাদের যে নেটটা, এই নেটটা দেখেন মানে দরকার থেকে অধিক বেশি বড়, আফরিনের থেকেও বড়। হুম হুম। মূলত আমাদের এতটুক পর্যন্তই চলতো, কিন্তু এটা তো আর ভাইঙা বিক্রি করে না। এটা লম্বালম্বি মানে উঁচা যতটুক অতটুক আস্তায় বিক্রি করা হয়। তো দেখা যাক এখন এইটা কিভাবে দেওয়া হয়। বড় হইছে, এই যে পুরোটা পাওয়ার পরেও এই যে এতটুক বড় হইছে, অনেকখানি বিশাল বড় আনছেন। হ্যাঁ, তোমাকে বন্দি করে ফেলবো, এই যে তোমাকে বন্দি করে ফেলবো। কেডা ডরায়? সরো সরো, দুঃখ হইবা। তো আমাদের যে বেশতি এতটুক আছে, এই এতটুক আমরা কি করবো এটাই মাথায় ঢুকতেছে না। প্রথমে ভাবলাম যে এইটা এভাবে ভাঁজ করে রাখবো, নিচে এটা এইভাবে পড়ে থাকবে মাচার নিচে। কিন্তু দেখা গেছে আবার এটা আবার কিছু লাগে বাঁশের লাগে বাঁধতে দিতে হইব, বুঝছেন? আটকাই দিলে ভালো হইব। বাহ, আফরিনের তো এটা ভালোভাবে ফিট হয়ে গেছে। তুমি যাও, ভিতরে যাও। আজকে থেকে তোমার এটা। হ্যাঁ, তোমার ঘরে তো। কার ঘর? তিতি বাবুর ঘর। তিতি বাবুর ঘরে তুমি থাকবা? কি তুমি থাকবা? এইটা তিতি বাবুর ঘর আমরা সুন্দর করে বানাম। তো আমাদের মূলত এখানে প্রধান যেটা দরকার এটা হচ্ছে নিচে ইট। কারণ ইট না দিলে হাঁসে থাকতে পারবো না। আহ, দেখি কিভাবে দেওয়া যায়। এখন পুরো বাড়ি জুড়ে যেখানে যেখানে ইট ছিল, যেমন শীতের সময় না সরি বর্ষার সময় আমরা ইট দিয়ে রাখছিলাম, এখন সব জায়গা থেকে আমরা ইট সংগ্রহ করব। এই দুটাকে নেওয়া যায়। এই যে এখানে অনেকগুলো ইট আছে, তো এই ইটগুলোই নিয়ে নিব। তো আপনারা দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু ইট বিছানো এখনো কমপ্লিট হয় নাই, কারণ বাড়িতে যেই বড় বড় ইটগুলো ছিল সবগুলো এখানে দেওয়া হয়েছে। আর মাঝখানে বলতে ওই সাইডে কিন্তু এখনো ফাঁকা রয়েছে। তো এই ফাঁকা জায়গায় চিন্তা করতেছি যে আদলা বা গুড়াইট যেগুলো আছে এগুলো দিয়ে দিব। তো দেখি বড় ইটেতে কুলায় নাই, এই আদলা বা গুড়াইটে কতটুকু কুলায়। আর না হয়তো বাইরে থেকে আইনে দিতে হইব। আর উপরে দিব হচ্ছে গিয়ে বালি। তো কেমন হইতেছে কমেন্টে একটু জানায়েন। এই যে দেখেন আমাদের জায়গা জায়গা থেকে কিন্তু ইট নেওয়া হয়েছে। পেয়ারা গাছের চতুর্দিকে ভাবছিলাম ইট দিয়ে তারপর মাটি ফালামু, কারণ পেয়ারা গাছের শিকড় বাইরে গেছে। এই 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 তো এখান থেকে ইট নেওয়া হয়েছে, আর এখানে কিছু গুঁড়া ইট রয়েছে, তারপর হচ্ছে যে পাইপের গোড়ায়। তারপর দেখেন এইখানে ওটার নিচে দেয়া ছিল, এখানে মাত্র 3টা ইট রাখছি।
বৃষ্টির সিজনে কিন্তু এখান দিয়ে অনেক কাদা ছিল। তো এই কাদার জন্য আমরা এখানে ইট দিছিলাম। ইটের উপর দিয়ে হাঁটতাম। তো ইটগুলো আবার নিয়ে আসছি আজকে। কি বাবা? তো কই দিয়ে ঢুকতেছে? বুম বুম বুম। তোমার নাকে কি ইটটা? হুম? তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়েন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পুরো প্রসেসিংটা হওয়ার পর তারপর আপনাদেরকে কমপ্লিটটা দেখাবো।